নমস্কার বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন আপনি ঘড়ির দিকে তাকালেন, সময় দেখালো 11টা 11। হয়তো তখন আপনি একটু থেমে ভেবেছিলেন, আরে এটা তো কাকতালীয় ঘটনা। কিন্তু না বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি 11ই নভেম্বরের আগে দেখছেন অথবা ঠিক 11ই নভেম্বর দিনই দেখছেন, তবে এটি আপনি বুঝে নেবেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটা আসলে মহাবিশ্বের এক সরাসরি ডাক, এক ঐশ্বরীয় বার্তা যা বলছে এখনই সময়, তোমার ইচ্ছাগুলো বাস্তবে রূপ নিতে চলেছে। 11ই নভেম্বর এই তারিখটা শুধুই একটি সংখ্যা নয়, এটি এক মহাজাগতিক দরজা। একে বলা হয় 1111 পোর্টাল অক্সিভেশন। বিশেষ সময়ে যখন বাস্তবতা ও শক্তির মাঝের পর্দা একেবারে শুরু হয়ে যায়। এই দিনটাই সেই মুহূর্ত যখন চিন্তা, অনুভূতি আর শব্দ একসঙ্গে মিলিত হয়ে সরাসরি মহাবিশ্বের কাছে পৌঁছে যায়। আপনি যা ভাবেন, যা বলবেন, যা অনুভব করবেন তা হয়ে উঠবে আপনার জীবনের পরবর্তী অধ্যায়। কিন্তু এখানেই অনেকে ভুল করে। তারা শুধু মুখে বলে আমি চাই, কিন্তু হৃদয়ে সেই ইচ্ছাকে অনুভব করে না। তারা বলে আমি প্রাপ্য নই, আর তখনই সেই দরজা বন্ধ হয়ে যায়। 1111 পোর্টাল শুধুমাত্র তাদের জন্য খোলা যাদের মন পরিষ্কার, যাদের আত্মভয় আর সন্দেহ থেকে তারা মুক্ত। এই দিন মহাবিশ্বের তরঙ্গ সর্বোচ্চ পর্যায়ে থাকে। ভাবুন তো, যদি এই দিনেই আপনার ইচ্ছা বাস্তব হতে শুরু করে। এই দিন আপনার মন, আপনার চিন্তা, আপনার কম্পন সরাসরি ইউনিভার্সের সঙ্গে যুক্ত থাকে, যেন দূরত্বটাই মুছে যায়, আপনার আর আপনার ইচ্ছার মাঝখানে কোনো ব্যবধান না থাকে। তাই এই দিন আপনি যা চাইবেন তা আপনার দিকে চলতে শুরু করবে। হয়তো এটি একটি নতুন চাকরি, প্রিয়জনের সঙ্গে পুনর্মিলন, অর্থনৈতিক সমৃদ্ধি, স্বাস্থ্য বা জীবনের এক নতুন শুরুই সম্ভব। কিন্তু এই জন্য আপনাকে কিছু বিশেষ করতে হবে না, কোনো জটিল আচার নয়, কোনো পুজো পাঠ নয়। আপনাকে যা করতে হবে তা হলো একটি শান্ত মুহূর্তে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করা। 11ই নভেম্বর দিনটিতে একটি সাদা কাগজ নিন, সেখানে লিখুন আমার ইচ্ছা হলো। তারপর চোখ বন্ধ করে মনের ভেতর যেটা সত্যি সত্যি আপনি চান সেটি অনুভব করতে করতে লিখে ফেলুন। শুধু এটা শব্দ নয়, তার পিছনে অনুভূতিটাও জাগিয়ে তুলুন। যদি আপনি চাকরি চান তাহলে সেই অফিসের পরিবেশ, সহকর্মীদের মুখ, আপনাদের টেবিলে রাখা কফির গন্ধ সবটাই অনুভব করুন। যদি ভালোবাসা চান তাহলে সেই স্পর্শ, সেই নিরাপত্তা, সেই হৃদয়ের শান্তি সবটা মনে মনে বাঁচুন। যদি টাকা চান তাহলে কল্পনা করুন সেই টাকায় আপনি কি করছেন, কেমন জীবন কাটাচ্ছেন। মনে রাখবেন আপনি কেবল ইচ্ছা লিখছেন না, আপনি আপনার হতে যাওয়া বাস্তবিকতা লিখছেন। আর যখন ইচ্ছা মন থেকে শব্দের রূপ নেয় তখন সেটি শক্তিতে পরিণত হয়। শব্দ মানে তরঙ্গ, আর তরঙ্গ মানেই সৃষ্টি। লিখতে লিখতে অনুভব করুন যে সেটি আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন, কারণ ইউনিভার্স আপনার কথা শোনে না, সে আপনার এনার্জি পড়ে। আর যদি সেই মুহূর্তে আপনার ভেতরে কৃতজ্ঞতার ঢেউ ওঠে তাহলে জানবেন আপনার ইচ্ছা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এই দিন আপনি শুধু চাওয়ার নয়, পাওয়ার মানুষ হয়ে উঠবেন, কারণ এই মুহূর্তে আপনি এবং মহাবিশ্ব একই কম্পনে, একই সুরে অনুরণিত। এখন থেকে 11ই নভেম্বর পর্যন্ত আপনার 3টি কাজ। প্রথমত, নিজের ইচ্ছাকে স্পষ্ট করুন। আমি ভালো জীবন চাই নয়, বরং আমি এমন জীবন চাই যেখানে আমি শান্তি, ভালোবাসা আর সাফল্য অনুভব করি। দ্বিতীয়ত, সেই ইচ্ছাকে প্রতিদিন মনে করে কৃতজ্ঞতা জানান, যেন সেটা ইতিমধ্যেই আপনার পূরণ হয়ে গেছে। আর তৃতীয়ত, বিশ্বাস রাখুন আপনি প্রাপ্য, আপনি প্রস্তুত, আর মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার পাশে দাঁড়িয়ে আছেন। কারণ এই 11ই নভেম্বর শুধু একটা তারিখ নয়, এটা সেই দরজা যেখানে দিয়ে আপনার স্বপ্ন বাস্তবে পা রাখতে চলেছে। এই তারিখটার মধ্যে এমন এক গোপন শক্তি লুকিয়ে আছে যা শুধু তাদের কাছেই প্রকাশ পায় যারা প্রস্তুত। 11ই নভেম্বর দিনে আপনি যদি নিজের ইচ্ছাকে এমনভাবে অনুভব করতে পারেন যেন সেটা আগের থেকেই আপনার, তাহলে আপনি বুঝে যাবেন আপনি এখন আর শুধু চাওয়ার মানুষ নয়, আপনি পেয়ে যাওয়ার মানুষ। কারণ
মহাবিশ্ব চাওয়ার ভাষা বোঝে না, সে শুধু অস্তিত্বের ভাষা বোঝে। আপনি যখন ভাববেন আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, তখনই আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন। সেই ভাইব্রেশন 1111 পোর্টালকে সক্রিয় করে দেয়। এই দিনে আপনাকে শান্ত থাকতে হবে, মনকে পরিষ্কার রাখতে হবে। রাগ, তুলনা, ভয় এগুলো যতটা সম্ভব দূরে রাখবেন, কারণ এই অনুভূতিগুলো আপনার ফ্রিকোয়েন্সি নিচে নামিয়ে দেয়। 11ই নভেম্বর দিনে আপনি যতটা কম বলবেন, যতটা গভীরভাবে অনুভব করবেন, ততটাই আপনার শক্তি বৃদ্ধি পাবে। কারণ নীরবতার মধ্যেই ঈশ্বর কথা বলেন। আর যখন এই পোর্টাল খোলে, তখন আপনার জীবনে 3টি পরিবর্তন আসতে শুরু করে। যে সম্পর্কগুলোর সময় শেষ, তারা ধীরে ধীরে দূরে সরে যায়। আপনার আত্মা আপনাকে নতুন পথে ঠেলে দেয়, আর আপনার শক্তি আপনাকে টেনে নেয় সেই ভবিষ্যতের দিকে যেটা আপনি অনুভব করেছিলেন। তাই ভয় পাবেন না যদি কিছু বদলে যেতে শুরু করে, মানুষ, পরিস্থিতি, এমনকি নিজের মনও। এগুলোই ইঙ্গিত দেয় যে আপনি নতুন এক দিকের পথে হাঁটছেন। মনে রাখবেন, প্রত্যেক এই বার্তা শোনে না, এটা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের সময় চলে এসেছে, যাদের আত্মা জেগে উঠেছে, যাদের ভবিষ্যৎ তাদের দিকে ডাকছে। 11ই নভেম্বর দিনে শুধু একবার মন থেকে বলুন, আমি সেই সব স্বীকার করি যা আমার জন্য তৈরি হয়েছে। এই এক বাক্য আপনার জীবনের দরজা খুলে দিতে পারে। আপনি দেখবেন পথ নিজে থেকেই তৈরি হয়ে যাচ্ছে, মানুষ নিজেরাই আপনার জীবনে প্রবেশ করছে, আর যা আপনার তা আপনাকেই খুঁজে নিয়েছে। কারণ এই বার্তা আপনি আজ পেয়েছেন, মানে আপনি প্রস্তুত। যখন আপনি সেই কাগজে আপনার ইচ্ছা লিখবেন, সেটা আর কেবল কাগজ থাকবে না, এটা হবে আপনার আত্মা ও মহাবিশ্বের মধ্যে করা এক সত্যিকারের প্রতিশ্রুতি। আর এই দিনে ভয়, সন্দেহ আর তাড়াহুড়োকে জায়গা দেবেন না। শুধু শান্ত থাকুন, গভীর শ্বাস নিন আর মনে মনে বলুন, আমি যোগ্য, আমি প্রস্তুত, এবং আমার ইচ্ছা আগে থেকেই আমার জীবনে আছে। সেই মুহূর্তে আপনি অনুভব করবেন সময় যেন থেমে গেছে, মন হালকা, চোখ শান্ত, এক চমক, শরীরে উষ্ণতা। এটাই সংকেত মহাবিশ্ব আপনার ইচ্ছাকে স্বীকৃতি দিয়েছে। এখন আপনাকে কিছু করতে হবে না, ভাবতে হবে না কখন বা কিভাবে হবে। শুধু নিজের বিশ্বাস ধরে রাখুন, কারণ এখন ইউনিভার্স আপনার দিকে এগিয়ে আসছে। আপনার ইচ্ছা বাস্তব হতে শুরু করেছে, অদৃশ্য রাস্তা তৈরি হচ্ছে ধীরে ধীরে ভালোবাসায়। তাই যখন আপনি সেই ইচ্ছাটা লিখবেন, নিজের ঠোঁটে একটুখানি হাসি আনুন, কারণ সেই হাসির মধ্যেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ। এই ভিডিওটির বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয়, আপনাকেই বেছে নেওয়া হয়েছে। আর মহাবিশ্ব আস্তে আস্তে করে বলছে, আমি আছি তোমার পাশে সবসময়, শুধু তুমি এগিয়ে যাও। একটা মুহূর্তের জন্য থামুন, চোখ বন্ধ করুন আর নিজের ভেতরকার নিস্তব্ধতায় কান পাতুন। আপনি কি শুনতে পাচ্ছেন? মহাবিশ্ব আপনার নাম ধরে ডাকছে। এই আওয়াজটা কোনো সাধারণ শব্দ নয়, এটা সেই শক্তির ডাক যা চায় আপনি জেগে উঠুন। আপনি এখন এই ভিডিওটা দেখছেন, সেটাও কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার সামনে তার বার্তা পাঠিয়েছে, একটা গভীর জীবন বদলানোর বার্তা। হয়তো গত কয়েকদিন ধরে আপনি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন। একই গান বারবার আপনার কানে আসছে, কোনো সংখ্যা বারবার আপনার সামনে আসছে, বা কোনো মানুষের নাম হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু এমনি এমনি ঘটছে না। মহাবিশ্ব যখন কারো নাম ধরে ডাকছে, তখন সেটা সবসময় উদ্দেশ্য নিয়ে করে। আপনি হয়তো এখন বুঝতে পারেননি, কিন্তু এইসবই ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যখন মহাবিশ্ব ডাকে, তার মানে আপনি প্রস্তুত হচ্ছেন কি নতুন কিছু পাওয়ার জন্য, নতুন এক পথে হাঁটার জন্য। এই বার্তা এসেছে আপনার জীবনের সেই অন্ধকারে কোণগুলোতে আলো জাগাতে, যেগুলো এতদিন ছায়া ছিল। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যি এই বার্তাটা বোঝার জন্য প্রস্তুত? কারণ মহাবিশ্ব সবসময় স্পষ্ট ভাষায় কথা বলে না, কখনো সেটা আসে কোনো ছোট ঘটনায়, কোনো হঠাৎ আসা চিন্তায়, বা কোনো অজানা প্রেরণায়। তাই যখন আপনি অনুভব করেন যে আপনার চারিপাশে কিছু আলাদা ঘটছে, তখন মন বলে কিছু একটা বদলাচ্ছে, তখনই বুঝবেন মহাবিশ্ব আপনাকে ছুঁয়ে গেছে, আর এখন সময় এসেছে সেই ডাকে সাড়া দেওয়ার। প্রথমে নিজেকে শান্ত করুন, গভীর শ্বাস নিন আর নিজের অন্তরের কণ্ঠ শুনুন। অনুভব করুন কোন পরিবর্তন কি আপনার ভেতরে জন্ম নিয়েছে। হয়তো
সেটা আপনার কোনো নতুন পথে নিয়ে যেতে চাইছে। সেই ইশারাগুলোর দিকে মনোযোগ দিন, যেগুলো বারবার আপনার সামনে আসছে, সেগুলোই মহাবিশ্বের দিক নির্দেশনা। তারপর বিশ্বাস রাখুন, কারণ বিশ্বাসই সেই শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। মহাবিশ্বের প্রতিটি সংকেত তখনই কার্যকর হয় যখন আপনি সেটিতে বিশ্বাস করেন। আপনি নিশ্চয়ই দেখেছেন, যখন আপনি কোনো কিছু নিয়ে বারবার ভাবেন, সেই জিনিস কোনো না কোনোভাবে আপনার জীবনে উপস্থিত হয়। সেটাই তো মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় অথচ সহজ নিয়ম। আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনি আকর্ষণ করেন। তাই পরের বার যখন কোনো ইশারা দেখবেন, সেটাকে আর উপেক্ষা করবেন না, কারণ হতে পারে সেটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনের নতুন গল্প শুরু হচ্ছে। একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন আর ভাবুন, যদি সত্যি মহাবিশ্ব আপনাকে এখন ডাক দিচ্ছে। আপনি হয়তো তখনই বুঝতে পারেননি, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা, কিছু মানুষ, কিছু সুযোগ আসলে কাকতালীয় নয়। এগুলো হচ্ছে সংকেত যেগুলো আপনাকে নতুন এক পথে নিয়ে যেতে চায়। আপনি যা ভাবেন তাই আকর্ষণ করেন। আপনি যদি ইতিবাচক থাকেন তাহলে ইউনিভার্স আপনাকে একই শক্তি ফিরিয়ে দেয়, কিন্তু যদি আপনার মধ্যে থাকে ভয়, সন্দেহ বা বিভ্রান্তি, তাহলে সেই শক্তি আপনার জীবনে ফিরে আসবে। তাই আজকের এই বার্তা কেবল একটা ভিডিও নয়, এটা এক সতর্কতা, এক জাগরণ। ভাবুন তো, আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কিছু একটা আপনার জীবনে বদলাতে চলেছে? হয়তো আপনি এখনও কিছুটা বুঝতে পারছেন না ঠিক কি মনে হচ্ছে। কোথা থেকে একটা অদৃশ্য শক্তি আপনাকে ঠেলে দিচ্ছে নতুন এক দিকে। সেটা কেবল কাকতালীয় ঘটনা নয়, সেটা মহাবিশ্বেরও এক পরিকল্পনা। আপনি যদি সেই ইশারাগুলো চিনতে পারেন, তবে দেখবেন সব কিছু একে একে বদলাতে শুরু করেছে আপনার জীবনে। নতুন মানুষ, নতুন সুযোগ, নতুন অনুভূতি, সব যেন আপনাকে বলছে এই যে সময় এসে গেছে। কিন্তু মনে রাখবেন, ইউনিভার্স শুধু ইশারা দেয়, কাজটা আপনাকেই করতে হয়। আপনি কি সেই পদক্ষেপ নিতে প্রস্তুত? কারণ যদি না নেন, তাহলে হয়তো সেই সুযোগগুলো যেগুলো আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে, সেগুলো হারিয়ে যাবে চিরতরে। আজ মহাবিশ্ব আপনাকে বলছে, থামো, অনুভব করো, বোঝো আমার ডাক। এই মুহূর্তটাই হয়তো আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? আপনি কি আপনার মন খুলে সেই সংকেতগুলো গ্রহণ করবেন, নাকি আগের মতোই ব্যস্ততার অজুহাত দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন? সিদ্ধান্ত আপনার, কিন্তু মনে রাখবেন, এই বার্তা শুধু তাদের কাছেই পৌঁছায় যারা সত্যিই প্রস্তুত থাকে। তো বন্ধুরা, সর্বদা মহাবিশ্বের উপর কৃতজ্ঞ থাকুন, মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান। ধন্যবাদ মহাবিশ্ব।